হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গরমে প্রত্যেকটা বাঙালি প্রচণ্ড কষ্ট পাচ্ছে, কিন্তু এই বাঙালির কষ্ট পাওয়ার জন্যে কখন কোনখানে কেমনভাবে ঘুরতে যাবে সেটাই সব থেকে জানার বেশি দরকার। বাঙালিরা যেখানে সব থেকে বেশি ঘুরতে পছন্দ করে সেটা হচ্ছে দীঘা, পুরী এবং দার্জিলিং। আজকে আসুন এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আপনারা দার্জিলিং কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন এবং কোনখানে গেলে আপনারা সমস্ত সেই আউটলুক ভিউগুলো পাবেন, সেটা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। দার্জিলিং যাওয়ার অনেক ট্রেনই আছে, যেগুলো আপনার শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে আপনারা পাবেন, কিংবা আমরা যে ট্রেনটা পছন্দ করেছি সেটা হচ্ছে 13114 তিস্তা তোস্তা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 3টের সময় ছাড়ে এবং নৈহাটি মোটামুটি 3:53 নাগাদ নৈহাটিতে পৌঁছায়, এবং তার জন্যই আমরা অপেক্ষা করছি। ট্রেনটা টাইমলি চলে এসেছে প্ল্যাটফর্মে। ট্রেনটা ঠিক সময়ই নৈহাটি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে পড়লো। রাস্তায় যেতে যেতে যে স্টেশনগুলো পড়বে, যেখানে আপনারা একটু জলখাবার পাবেন, যেখানে একটু হল্ট করতে পারবেন, সেগুলো আপনাদেরকে ছোট ছোট করে জানাবো এই ভিডিওর মধ্যেই। ট্রেনটা কিন্তু ব্যান্ডেল হল্ট করবে এবারে, এবং ব্যান্ডেল হল্ট করতে গেলে ট্রেনটাকে কিন্তু সেই পুরনো ব্রিটিশ আমলের ব্রিজটা কিন্তু পার হতেই হবে, যেটা গঙ্গার এপার থেকে ওপার পর্যন্ত ব্রিজটা গেছে। সেই পুরনো ব্রিজ যেটা ব্রিটিশ আমলের সর্বপ্রথম এই পশ্চিমবঙ্গে তৈরি করেছিল। হ্যালো ফ্রেন্ডস, এখন রাত্রি 2:32। এই জাস্ট নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, যার জন্য আমরা শেডের নিচে দাঁড়িয়ে আছি। ট্রেনটা টাইমলি ইন করেছে, আর এখান থেকে দার্জিলিং যেতে হলে এই যে আমাদের মাথার উপরে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজটা ধরে আপনাদেরকে সোজা পশ্চিম দিকে চলে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো এখানে রাখা আছে, এই গাড়িগুলো ধরে আপনারা দার্জিলিংয়ের যে মেন স্পট, সেই মেন স্পটে আপনারা পৌঁছে যাবেন একদম খুব সাধারণভাবে। আমরা এবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এখন নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে আগে যাচ্ছে। রাস্তায় যে আপডেট হবে সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। হাই ফ্রেন্ড, এখন আমরা পাহাড়ের অনেকখানি উপরে চলে এসেছি। ওইদিকে যদি দেখা যায় ছোট ছোট ঘরগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা যেখান থেকে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা পাহাড়ের একদম উপরে। আমি দেখিয়ে দিচ্ছি নামটা কি। এই হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে সকালবেলা উঠে আপনারা ছোট্ট করে ব্রেকফাস্টও খেয়ে নিতে পারেন। এই যে এখানকার মেনু কার্ডটাকে একবার দেখিয়ে দিই। আমরা যে পরোটাগুলো খাচ্ছি সেগুলো একদম ঘিয়ে ভাজা, খুব সুন্দর, টেস্টও খুব সুন্দর। এই হচ্ছে রেস্টুরেন্ট। অবশেষে আমরা দার্জিলিং ঠিক নয়, শিলংয়ের অফবিটের হোটেলে আমরা পৌঁছে গেলাম। হোটেলের নাম হচ্ছে দিনিকা হোমস্টে, লোয়ার টুরিয়ক, শিলং 2nd। এই হোটেলের ন্যাচারাল বিউটিটা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুলগুলো এখানে আছে, সেগুলো আপনারা নিজেরা না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না যে কী ধরনের এগুলো ফুল। এখানে এগুলো সব হোটেলের থাকার জায়গা। আপনি চাইলে এখানে বিকেলে কিংবা সকালে বসে গেট টুগেদার করতে পারেন। আর সবথেকে বড় কথা, এখান থেকে যে পাহাড়ের দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, মেঘগুলো ভেসে চলেছে ওখান দিয়ে, আর একদম মনে হচ্ছে যে আপনারা স্বর্গে পৌঁছে যাবেন। যেমন আমরা মনে হচ্ছে যেন আমরা স্বর্গে পৌঁছে গেছি এখন। এটা দেখুন, একটা গাছ কিন্তু ফুলের কালার দুরকম, একটা এটা, একটা এটা।
বর্ষার মেঘগুলো ওইখান থেকে ভেসে ভেসে আসছে। আর আপনারা চাইলে এই মেঘগুলোকে কিন্তু এখানে বসেই এখানে দাঁড়িয়েই কিন্তু ছুঁতে পারবেন। এটা হচ্ছে হোটেলের ভিতরের শোবার জায়গা। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এর মধ্যে। এখানে বাথরুম, দুটো চারটে বেড আছে। খুব সস্তায় কিন্তু এই হোটেলগুলো পাওয়া যায় এখানে। এখানে বসে থাকার জন্য একটা শান্ত পরিবেশ। এরপরে যে আউটসাইডগুলো আপনাদেরকে দেখাবো তার জন্য এই ভিডিওটাকে আপনাকে কন্টিনিউ দেখতে হবে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা আজকের দিনের সবার প্রথমে চলে এসেছি সাইট সিনে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমার পিছনে এটা হচ্ছে মালদিরাম টি গার্ডেন। এখানে সমস্ত গার্ডেনগুলো আছে, টি আপনার বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে। এখান থেকে উপরে মন্দিরগুলো আছে এখানে, এবং সাথে এখানে আসলে আর একটা আপনারা সবথেকে যে ভালো জিনিসটা দেখতে পাবেন, এখানে আপনারা দাঁড়িয়ে মেঘের সাথে কথা বলতে পারবেন। জাস্ট এই পিছনটায় দেখুন মেঘগুলো ভেসে ভেসে আসছে, সমস্ত মেঘগুলো ভেসে আসছে এখান দিয়ে, যেখানে আপনারা দাঁড়িয়ে মেঘের সাথে সত্যি কথা বলতে পারবেন এবং মেঘের সামনে দাঁড়িয়ে মেঘের মধ্যে আপনারা স্নানও করতে পারবেন। আমি আবার ক্যামেরাটা ক্লোজ করলাম, আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে সব মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, মানে আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি। মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা মেঘের মধ্যে ঢুকে পড়লাম। এই যে মেঘের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি, মেঘগুলো আমাদের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের গায়ের ওপর দিয়েই মেঘগুলো যাচ্ছে। পরিবেশটা এমন, আপনারা মানে না আসলে পরে বুঝতে পারবেন না যে কি পরিবেশ এটা। স্বর্গই সবাই নাম তো করে, কিন্তু স্বর্গ দেখার জন্য আপনাদেরকে দার্জিলিংয়ে তো আসতেই হবে বন্ধু। এটা শিটংয়ের একটা মনস্টারি। এটা অনেক পুরনো। এখান থেকে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। উপরেও একটা মনস্টারি আছে ঠিক এই সামনেটায়। এবার আমরা পৌঁছে গেলাম শিটংয়ের নামচিং লেক। এই লেকের বিশেষত্ব হচ্ছে এখানে এই পাম ট্রিগুলো। এটা লেক, এখন কিন্তু জলটা নেই, অবশ্য বর্ষার সময় আসলে পরে আপনারা এখানে এই লেকের মধ্যে জল পাবেন। এই বড় বড় পাইন ট্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর বন্ধুরা। এবার আমরা সোজা চলে এসেছি আলধারা ভিউ পয়েন্টে। এইখান থেকে সামনের এই পাহাড়ের দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই গাছের একটা স্পেশাল নাম আছে, তবে আমরা এই ভিডিওতে বলতে পারছি না যে নামটা কি, কিন্তু খুব সুন্দর একটা নাম এই গাছটার। এবং এই গাছগুলোর জন্য এই পয়েন্টের শোভা কিন্তু খুব সুন্দর বাড়িয়ে দিয়েছে। সাথে এখানে আপনারা মেঘের আনাগোনাও দেখতে পাবেন। সমস্ত মেঘগুলো এখান থেকে নিচ থেকে উপরের দিকে উঠছে, আর উপরে তো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এবার আমরা চলে আসলাম সানরাইজ ভিউ পয়েন্টে। এখানটায় আসলে পরে আপনারা দেখতে পাবেন তিস্তা নদীর একটা ভিউ পয়েন্ট আমার ঠিক আঙুলটার উপরে, যেখান থেকে নদীটা বয়ে এইখান থেকে চলে এসে এইখান থেকে বয়ে এদিকে চলে এসেছে। আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন এবং আজকে আমরা চলে আসলাম যোগীঘাটের সেই ঝর্ণা প্রপাত দেখতে। এটা হচ্ছে ঝর্ণা, কিন্তু বর্ষার সময় এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে খুব সুন্দর একটা জলের ধারা নেমে আসে এবং এই জায়গাগুলোতে পুরো একদম জল ভরা থাকে। এটা হচ্ছে ব্রিজ, যে ঝর্ণার উপর দিয়ে এই ব্রিজটাকে বানানো হয়েছে এবং খুব মজবুত ব্রিজ এটা। এবং এখান থেকে দাঁড়িয়ে আপনার পাহাড়ের সেই ভিউগুলো আপনারা নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের উপরের মেঘগুলো এখান থেকে দেখা যাচ্ছে। अब हम लोग योगी घाट आ चुके हैं। ये योगी घाट की एक झरना है, जो झरना एकदम ऊपर की पहाड़ की ऊपर से उतरते हुए नीचे की ओर आ रहे हैं, और ये झरना बहते हुए सीधा चला गया इधर।
साथ में पहाड़ियों की वादी, बड़ा खूबसूरत जगह है। এবার আমরা চলে আসলাম রবীন্দ্র স্মৃতি শ্রমিক কল্যাণ কেন্দ্র। এখানে আসলে পরে সবথেকে চমক যেটা সেটা হচ্ছে ট্রি হাউস। এবার আমরা ঢুকছি রবীন্দ্র ভবন মংপুতে। আর এই রবীন্দ্র ভবনের মংপুতে এই যে দুখানা গাছ দেখতে পাচ্ছেন, একটা দুটো গাছ, এই দুটো গাছের উপরে ঠিক দেখবেন এখানটা আছে সেই ট্রি হাউস। এখানে আসলে পাবেন রবীন্দ্রনাথের অনেক স্মৃতি। আর দেখবেন ওয়েস্ট বেঙ্গল ল্যাবরেটরি ওয়েলফেয়ার বোর্ড। এটা হচ্ছে রবীন্দ্র কল্যাণ কেন্দ্র। এখান থেকে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন আসলে পরে। এটা হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়াম দেখতে গেলে এখানে একটা টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটটা আপনারা এখান থেকে পাবেন। টিকিটটা হচ্ছে 25 টাকা করে। এই মিউজিয়ামে বন্ধুরা মোবাইল নিষিদ্ধ, তাই আপনাদেরকে মিউজিয়ামের ভিতরটা দেখাতে পারলাম না, কিন্তু দেখে আসার পরে যেগুলো বুঝলাম সেখান থেকে আপনাদের কিছু একটা গাইড করি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একদম মিউজিয়ামের সামনের এই ঘরটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের স্টাডি রুম। আপনাদেরকে একটুখানি কাছে নিয়ে গিয়ে দেখাই। এই যে সামনের ঘরটা, এটা হচ্ছে সায়ন ঘর। এখানে বসেই রবীন্দ্রনাথ কিছু কবিতা, এবং কিছু কবিতা নয়, অনেক কবিতাই তিনি লিখেছিলেন, এবং যার মধ্যে সোনার তরী, গীতাঞ্জলির কিছু পর্ব, তার সাথে ঘরের বউ, মৌচাক নামক এমন অনেক কবিতাই তিনি এখানে বসে বসে লিখেছিলেন। দার্জিলিংয়ে আসলে পরে আপনারা কিন্তু এই মিউজিয়ামটা দেখতে ভুলবেন না। এখানে রবীন্দ্রনাথের অনেক ধরনের স্মৃতি কিন্তু এখানে লুকিয়ে আছে বন্ধু। এবারে আমরা এগিয়ে চলেছি একটা অন্য ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এবার বন্ধুরা আমরা চলে আসলাম তিনচুলের স্পটে। এখান থেকে মেঘগুলো ভাসছে, আর এখান থেকে সমস্ত জায়গার দেখবেন ওখান থেকে একটা নদী হয়ে চলে এসছে। ওখান থেকে সামনে এই সমস্তগুলো সব পাহাড়। আর এখানের মেন বিশেষত্ব হচ্ছে জাস্ট ঠিক এর অপোজিটে টি গার্ডেন। আর এখানের এই আরেকটা বিশেষত্ব হচ্ছে জাস্ট আপনারা যে ভিডিওটা দেখলেন তার ঠিক অপোজিটে পাহাড়ের ঢালে এই চায়ে বাগান। এবার আমরা বন্ধু চলে আসলাম লামাহাটা পার্কে। এই লামাহাটা পার্কের সবথেকে বেশি বিশেষত্ব যেটা সেটা হচ্ছে প্লাম ট্রি এবং প্লাম ট্রির সারিবদ্ধতা। এই প্লাম ট্রির সারিবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন কোথায় একটা জঙ্গলের মধ্যে আমরা লুকিয়ে আছি, এবং কোথায় যেন একটা বাস করছি, একটা অপরিচিত সেই জায়গা, এবং সেই জায়গাটা আপনারা আসলে পরেই বুঝতে পারবেন। চলে আসুন। এই লামাহাটা পার্কে আসলে বন্ধু এর টপে কিন্তু একটা লেক আছে। এই লেকটা কিন্তু দেখতে ভুলবেন না, অপূর্ব, খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, আমরা শিটংয়ে দুদিন কাটিয়ে আজকে চলে আসলাম তিনচুলাতে। আসার পথে আমরা যেগুলো দেখলাম সেগুলো অলরেডি আপনার ভিডিওতে পেয়ে গেছেন। তার মধ্যে হচ্ছে যোগীঘাট, রবীন্দ্রনাথের শরণতীর্থ, তিনচুলা পার্ক আর তিনচুলা টি গার্ডেন। এখানে আসার পথে এই হোম রিসোর্টটা আপনারা এখানে পাবেন। এখানে আপনারা স্টে করতে পারেন একটা রাতের জন্য, আর এখান থেকে সোজা আপনারা চলে যেতে পারেন শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি। আপনাদের যাবার পথে যে সাইটগুলো পাবেন সেই সাইটগুলো আপাতত আমরা এখনও সেই সাইটগুলোর ভিডিওগুলো নেইনি, কিন্তু সেই সাইটগুলোর ভিডিওগুলো নিয়ে এর সাথে আপনারা দেখতে পাবেন, এবং এর সাথে আমরা অ্যাড করে দেবো। এই হোমস্টেটা খুব সুন্দর অর্কিড দিয়ে সব চারিদিকে সাজানো, দেখতেই পাচ্ছেন। এবং সাথে এখান থেকে পাহাড়ি দৃশ্যগুলো খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এখানে আসবেন, এনজয় করবেন।
এবার আমরা চলে আসলাম দার্জিলিংয়ের দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। এটা হচ্ছে ঘুম স্টেশনের এক ধরনের মিউজিয়াম। এই হচ্ছে স্থিত আগের একটা রেলওয়ে ইঞ্জিন, যেটা আগে ব্যবহার হতো, এবং এই ইঞ্জিনটা স্টিম ইঞ্জিনে চলতো, মানে স্টিমের মাধ্যমে চলতো। যদি দেখেন স্টিম ওঠার জন্য এখানে একটা নজেল আছে, এই নজেলটা দিয়ে স্টিম উঠতো। এটা এক প্রকারের একটা মডেল। মালপত্র নিয়ে যাওয়ার জন্যে এইগুলো ব্যবহার করা হতো আগে, যেটা ঘুম স্টেশন থেকে নিচের দিকে যেত। এটা হচ্ছে ঘুম স্টেশনের আউটডোর। এটা প্ল্যাটফর্ম, এটা লাইন। আর এখানে দাঁড়ালে পরেই আপনারা এখান থেকে টয় ট্রেন ধরতে পারবেন এবং যে ডেস্টিনেশনে আপনারা যেতে চান সেই ডেস্টিনেশনে আপনারা পৌঁছে যেতে পারবেন। এখানে আউটলেটগুলো আছে। এটা স্টেশনের অপোজিট। এখানে ট্যুরিস্ট গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে মিউজিয়ামটা, যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম। এখন এখানে রোড ম্যাপটা দেওয়া আছে। হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, অল্টিটিউড একটু কাছে নিয়ে নিই, 7407 ফিটস, আই মিন দ্যাটস 2258 মিটার। এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে। এটা আর একখানা। এটা আমরা মিউজিয়ামে যাচ্ছি, যেটাকে আমরা এক কথায় বলি সংগ্রহালয়। এটা হচ্ছে মিউজিয়াম, আই মিন ঘুম স্টেশনের সংগ্রহালয়, মিউজিয়াম। আমরা যেমন নর্দার্ন রেলওয়ে দেখি, ওয়েস্টার্ন রেলওয়ে দেখি, এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা হচ্ছে সেই হারিয়ে যাওয়া টাইপরাইটার। এটা এক ধরনের গ্যারেজ। এখানে আসলে পরে আপনার এই ফটোগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে রেলগাড়িটা কোনখান থেকে কোনখান পর্যন্ত যায় এবং রুটগুলো কেমন, এবং রুটগুলো যেতে যেতে আপনার কি প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো দেখতে পাবেন সেগুলো এখানে আপনারা খুঁজে পাবেন। আগে যে ঘন্টাগুলো ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে এগুলো, সিগন্যাল দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হতো, এবং সাথে টিকিট কাটার জন্যে এই মেশিনগুলো ব্যবহার করা হতো। এটা হচ্ছে পুরনো সেই টেলিফোন, যে টেলিফোনগুলো আপনারা এখন হারিয়ে ফেলেছি মোবাইল আসার সাথে সাথে। এটা একটা ছোট্ট মডেল টয় ট্রেনের। এগুলো বিভিন্ন ধরনের ব্যাচ, যেগুলো বিভিন্ন সময়ে দেওয়া হয়েছিল। এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে বলে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা মানে এটা হচ্ছে ইন্ডিয়া আর নেপাল সীমান্ত। এখান থেকে যদি দেখা যায় এই যে আপনারা যে ভিউগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা হচ্ছে জাস্ট এটা ইন্ডিয়া, আর ওপারটা হচ্ছে আপনার নেপাল। এখানে একটা ছোটোখাটো মার্কেটও আছে। আপনারা চাইলে এখানে এসে কিছু শীতের পোশাক কেনাকাটা করতে পারেন এবং খুব সস্তায় এখানে জিনিসগুলো পাওয়া যায়। মিরিকে আসলে কিন্তু আপনারা ফ্রুট স্যালাড খেতে ভুলবেন না। এখানে ড্রাগন ফ্রুট এবং বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে স্যালাডটাকে বানানো, প্লেট মাত্র 50 টাকা। আমরা চলে এসেছি মিরিক লেকে। ভাই, মিরিক লেকে আসলে পরে আপনারা এখান থেকে বোটিং করতে পারবেন, খুব সুন্দর জায়গা। তারপরে এখানে যখন ট্রাভেল করে যখন আপনারা এখানে আসবেন তখন মোটামুটি দুপুর থাকবে। এখানে এসে বিভিন্ন ধরনের হোটেল আছে, এখানে থালি 100 টাকায় পাওয়া যায়। লাঞ্চ করে মিরিক লেকের পার্কে বসে অনেকখানি সময় কাটিয়ে তারপরে আপনারা এখান থেকে হোটেলের দিকে, না হলেও যদি হোটেল থেকে যদি এখান থেকে আপনারা বাড়ির দিকে এগোতে চান তাহলে সোজা এখান থেকে আপনারা চলে যাবেন মার্কেটে। ওখানে মার্কেট করবেন, মার্কেট করার পরে তারপরে সোজা ওখান থেকে আপনার ট্রেন ধরবেন এবং বাড়ি চলে আসবেন। আমরা মিরিক থেকে বেরোলাম, বেরোনোর সাথে সাথে মেঘের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। এখন চারিদিকে আপনারা যে ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন
এটা অ্যাকচুয়ালি মেঘ এবং এই মেঘের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। তার সাথে সাথে দেখুন ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে, এই মেঘটা থেকেই বৃষ্টিটা হচ্ছে। এর আনন্দ যদি আপনারা গাড়ির সফর করেন, তো গাড়ির সফরে থাকলে পরেই আপনারা এই আনন্দটা পাবেন। ওকে বন্ধু, এবার ঘরে ফেরার পালা। দেখতে দেখতে 3টে দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। চারিদিকে অপূর্ব দৃশ্য, মেঘের আনাগোনা, মেঘের সাথে স্নান করা, ঝর্ণা দেখা, চায়ের বাগান দেখা, চায়ের বাগান দেখতে গিয়ে সেই চায়ের বাগানের সেই ড্রেসগুলো পরে আনন্দ করা, আর তারপরে এই স্মৃতিগুলো নিয়েই আজকে আমরা বাড়ি ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, এবার ফেরার পালা। আমরা এখন শিলিগুড়ি জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা ধরবো এখান থেকে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা এখন 1 ঘন্টা লেট দেখাচ্ছে। আশা করছি 8:30টার মধ্যে ট্রেনটা স্টেশনে ইন করে যাবে। তবে এতক্ষণ ধরে আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন, এতক্ষণ ধরে আপনারা আমার সাথে ঘুরলেন, বিভিন্ন স্পটগুলো দেখলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের তো খুব ভালো লেগেছে। 3 দিন ধরে ইভেনলি 4 দিন ধরে আমরা খুব এনজয় করলাম, বিভিন্ন ধরনের স্পটগুলোকে দেখলাম, দার্জিলিংটা ঘুরলাম, খুব সুন্দর লাগলো। প্রয়োজন পড়লে আমার নম্বরটা ভিডিওতে দেওয়া আছে। প্রয়োজন পড়লে যদি হেল্পের দরকার হয় আপনারা নাম্বারটায় ফোন করবেন, হেল্প অবশ্যই পাবেন। গাড়ির হেল্প হোক কিংবা কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো রিসোর্টে যদি আপনারা ওয়েট করতে চান, সেখানে যদি থাকার দরকার হয়, তাহলেও আপনারা নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন, অবশ্যই হেল্প করব। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থেকে, আমাদের সাথে ঘুরে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।